আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটি ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। এখন এর ভিতরে আমি কুচানো পেঁয়াজ দেব। আমি এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে গরম মশলা দেব। 4টি এলাচ এবং 4টি দারচিনি দিয়ে দিলাম। 3-4টির মতো তেজপাতা চিড়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে আদা রসুনের পেস্টটি দিয়ে দেব। এর ভিতরে আমি 2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 800 গ্রামের মতো চিকেন দিয়েছি। এখন এই মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো। আবার একটু কিছু সময় ভেজে নিচ্ছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখব। ঢেকে রাখার পরে কিছু পানি বের হবে। এই পানির ভিতর দিয়েই আমি এই চিকেনটা সেদ্ধ করে নেব। দেখুন কতখানি পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই আমি চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে একটি টমেটো কিউব করে কেটে দিয়েছি। এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকেন বিরিয়ানির রাঁধুনির মশলা নিয়েছি। অর্ধেক পরিমাণে আমি এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের সাথে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আধা কেজির মতো চিনি গুঁড়ো চাল দিয়ে দিলাম। 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই চিকেনটার সাথে ভালো করে চালটাকে কষিয়ে নেব। চার 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিছু সময় ঢেকে রাখবো। এখানে আমি আলু বুখারি দিয়ে দিলাম 4টির মতো। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি 4টি এবং 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ভাপে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। দেখুন, চিকেন বিরিয়ানি খুব সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আমি তৈরি করে নিয়েছি ঘরে থাকা কিছু মশলা দিয়ে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।